নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রিয়া চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কিন্তু ঠাকুরের পুজো করেছি, আর পুজো করেই আজকে যাব কিন্তু তাড়াতাড়ি করে রান্নাঘরে। কেন কি আজকের দিনটা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য খুব স্পেশাল, আর আমার জন্য খুব স্পেশাল, কেন কি আজকে ওর বার্থডে। আর এই বছরের একটা দিন কিন্তু খুব ভালো লাগে তাকে সমস্ত কিছু আয়োজন করে খাবার বানিয়ে দিতে। তার জন্য প্রতিবারের মতো এবারও সকাল সকাল আগে উঠে চান করে ঠাকুরের পুজো করে তারপরে কিন্তু পায়েস এসে বসাচ্ছি। এখনও চা খাইনি, কিছু খাইনি, ভাবলাম আগে পায়েসটা হয়ে যাক। তো এখানে তো দুধটা গাঢ় করতে দিয়েছি, আর গোবিন্দভোগ চালও ভেজাবো। কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি, কিশমিশটা ভিজিয়ে রেখেছি। ওদিকে আলুর তরকারি হচ্ছে একদম মিষ্টির দোকানের মতো। এই সাদা জিরে, শুকনো লঙ্কা, একটু হিং ফোড়ন দিয়ে, আদা বাটা দিয়ে, এটা ওনার খুব ভালো লাগে। আর এখানে ভাজছি গরম গরম লুচি। জন্মদিনের দিন একটু লুচি না হলে কিন্তু একদম ভালো লাগে না। লুচি হলে জন্মদিন দিনটা বেশি ভালো লাগে। আর সকাল সকাল লুচির সাথে আলুর তরকারি আর পায়েস, ভাবলাম যে পায়েসটা পরে বানানোর থেকে সকালে একবারে বানিয়ে দিলে বেশি ভালো লাগবে। তার জন্য এখানে আমি চলে এসেছি লুচি ভাজতে। আর গতকালই এই আমুল গোল্ডের 2 প্যাকেট আমি দুধ আনিয়ে নিয়েছিলাম, 2 লিটারের মতো। তার জন্য এই আজকে 2 লিটারের এই দুধের পায়েস বানাচ্ছি। পায়েস আমার হয়ে গেছে, আর এই দুধের পায়েসটা খেতে খুব ভালো হয়, খুব গাঢ় হয় দুধটা। তার জন্য এই দুধেরই কিন্তু পায়েসটা বানায়। আর এখানে এই যে লুচি ভাজছি, লুচি একটা দুটোই হয়তো ফোলেনি, কিন্তু বেশিরভাগ লুচি এত সুন্দর ফুলেছে, মনে হচ্ছে যেন ছোলে ভাটুরের সেই ভাটুরে বানাচ্ছি। তো এখানে ব্যাস আমার লুচি ভাজা হয়ে গেছে, আর ভাবছি এরপরে ওকে আমি খেতে দিয়ে দেবো। আর এখানে দেখো কেক আনার সাথে এখানে মিষ্টিও আনা হয়েছিল। এই আশেপাশের দোকানে অত ভালো মিষ্টি পাওয়া যায় না, তার জন্য ওই হালদিরামে যাওয়া হয়েছিল, ওই হলুদ রঙের এই মিষ্টি আনা হয়েছে। আর পায়েস বানিয়েছি, আলুর তরকারি আর লুচি। তো চলো আগে ওকে জল খাবারটা খাইয়ে দিই, তারপরে তো আজকে আবার দুপুরে রান্নার অনেক কিছু আয়োজন আছে। ও যেটা ভালোবাসে সেই আয়োজনটাই করব। তো এই তো এখন ওকে খাবারটা দেবো। আর ভালো হয়েছে যে আজকে দিনটা ও ছুটি নিয়েছে অফিস থেকে, আমারও ভালো লাগছে। গত বছর কিন্তু অফিস থেকেও ছুটি পায়নি, তাই ওর মনটাও খারাপ লাগছিল। বার্থডের দিনে অফিসটা ভালো লাগে না, একটু ছুটি পেলে ভালো লাগে। তো প্রথমে আমি ভাইকে বললাম, আমার দেওরকে, যে তুমি তোমার ডান্নাকে খাইয়ে দাও ওর বার্থডেতে। যাই হোক, ভাইও অনেক বছর পরে ওর সাথে ওর বার্থডে সেলিব্রেট করছে, নাহলে তা আসা তো হয় না। এখন মিঠি রানির জন্যই সবার আসা, কাকাই, তারপর দাদাই, মাম্মাম, সবাই মিঠি রানির জন্যই যাই হোক আসা যাওয়া চলছে। তো আমাদেরও খুব ভালো লাগছে যে আমাদের বাড়িতে কেউ এসেছে। তো ওনার জন্য আমি আবার ময়দার পরোটাও বানিয়েছিলাম, কেন কি ওটাও খেতেও খুব ভালোবাসে। তার জন্য সমস্ত কিছু দিয়ে এই যে এখন 2 ভাইকে খেতে দিচ্ছি। তারপরে আমার আবার মনে পড়লো যে মিঠি রানি তো একটু বাবাইকে খাইয়ে দিক। তার জন্য মিঠি রানিকেও আমি কোলে নিয়ে বললাম যে তুমি একটু বাবাইকে পায়েসটা খাইয়ে দাও। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে। এখানে মিঠি রানি তোর বাবাকে পায়েস খাইয়ে দিচ্ছে, আর ও তো লজ্জাই অস্তে। তো তারপরে যাই হোক এখানে 2 ভাই খাচ্ছে, আর মিঠি রানি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো এখানে টিভিতে গান লাগিয়ে দিয়েছে, আর গান দেখে কীরকম ও নাচ করছে। আমি বলি যে তুমি এরকম টিভি দেখে দেখে করো, দেখো কীরকম সবাই স্টেপগুলো করছে। ও কিন্তু ওটাকে নকল করার চেষ্টা করে। তো এখানে নাচ টাচ করছে, আর এদিকে চলছে সব পেঁয়াজ রসুন ছোলা কাটাকাটি, কেন কি আজকে দুপুরে বানাচ্ছি মাটন বিরিয়ানি। কর্তামশার কিন্তু সেটাই বেশি ফেভারিট, অন্য কোনো কিছু ডিশ বানানো পছন্দ হয় না, যে পোলাও, খাসির মাংস, অন্য কোনো ওইসব খাবারও পছন্দ করে না। ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য ভাবলাম ও যেটা ভালোবাসে সেটাই বানাবো। আর এখানে দেখো এখানে বাজার হাট তো নিয়ে চলে এসেছে দাদা। আর এই তো এখন এরপরে চলে যাব রান্নাঘরে, গিয়ে জোগাড় করব বিরিয়ানি সমস্ত কিছু। তোমরা ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। চলে এসছি এবার রান্নাঘরে, আর এই তো গরমে পুরো ঘেমে গেছি, সেই সকাল 7টা থেকে চলছে। তারপরে ওখানে আবার তো মিঠি রানির এখানে এরপর চান ধান হয়ে গেছে,
এবার কাকা একটু ওকে বললাম যে ওকে একটু বসে বসে দেখো, আর আমিও তাহলে এদিকে রান্নাটা করি নিশ্চিন্তে। আর এখানে উনি নাকি খাবার বানাচ্ছে, রুটি বানাচ্ছে, এই সমস্ত করছে। তো বিরিয়ানির তো তোমাদের সাথে অনেকবারই রেসিপি শেয়ার করেছি, তাই পুরোপুরি রেসিপি হয়তো শেয়ার করতে পারবো না, কেন কি তাড়াহুড়োর মধ্যে অর্ধেক ভিডিও আমার করাই হয়নি। তো দেখো এখানে বিরিয়ানির ভাত হয়ে গেছে, মাংসটাকে মেখে রেখে দিয়েছি বিরিয়ানির মশলা নুন দিয়ে, আর এখানে দুধ গরম হচ্ছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে প্রথমে তো জলটা ফুটলো দেখলে, তারপরে ভাতটা করে নিলাম। ভাতটাই হচ্ছে মেন বিরিয়ানি, কারণ সেটা যেন একটু শক্ত থাকে আর লম্বা লম্বা যেন চালটা থাকে, গলে গেলে কিন্তু বিরিয়ানি একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য ভাতটাই আমার প্রচণ্ড টেনশন হয় বানানোর সময়, তাই ওটাকে আমি চেষ্টা করি ভালো করে বানিয়ে নেওয়া। আর তারপরে যেরকম প্রসেসে বানাই, সাদা তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি করে ঘি, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিচ্ছি, আর আদা রসুনের পেস্ট, একটু পেঁয়াজের পেস্টও দিয়েছি। আর এরপর কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে মাংসটাকে বানিয়ে নিচ্ছি। আর সকাল থেকেই আজকে আগের দিনে ভেবে রেখেছিলাম যে এইভাবে তাড়াহুড়ো করে বানিয়ে নেব সমস্ত কিছু রান্নাগুলো, কেন কি ছোট বাচ্চাকে নিয়ে না একটু সমস্যা হয়ে যায়, কি দেখাশোনা। তো যাই হোক একবার করে ওকেও আমি দেখছি, আর এদিকে আমার রান্না বান্না চলছে, বারবার এসেও যাচ্ছে রান্নার মাঝে, আবার ভিডিও বন্ধ করে আমি দৌড়চ্ছি যে কী করছে না করছে। আর যতটা আমি সামলাতে পারি ততটা কিন্তু অতটা কেউই সামলাতে পারে না ওকে, কেন যেহেতু চঞ্চল তো বাচ্চা মানুষ। আর এই যাই হোক, তারপরে দিয়ে দিলাম এখানে বিরিয়ানির গরম মশলা, আর প্রথমে তো হলুদ দিয়েছি খুবই সামান্য, না দিলেও চলে, কিন্তু রঙটা না হলে ভালো লাগে না দেখতে। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে নুন, কাঁচা লঙ্কার সমস্ত কিছু গুঁড়ো মশলা, একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। আর ওদিকে মাংসটা হোক, আর এদিকে আমি 5 রকমের ভাজা করছি। আর বললাম যে দাদাকে যে একটুখানি 5 রকমের ভাজাও করি, ভাজাটা দিতে ভালো লাগে, ও খাক বা না খাক সাজিয়ে একটুখানি দেবো। তার জন্য আমি এখানে প্রত্যেকটা ভাজা একসাথে ভেজে নিচ্ছি, তারপর একটু শাকও ভাজবো, লাল শাক, ব্যাস এই তো আজকে দুপুরে রান্নার জোগাড়। আর মিঠি রানির জন্য এখানে রান্না হচ্ছে, ওকে দেখি ওর জন্য একটু মেটে আনা হয়েছে আলাদা করে, তো সেটা দিয়ে ওর জন্য আলাদা করে একটু খাবার বানিয়ে দেবো, এই ভাত মাংস কোনোটাই ও খেতে পারবে না, তার জন্যেই ভেসে ওর জন্য আলাদা করে বানাবো। আর এই তো এরপরে আমি দিয়ে দেবো মাংসের মধ্যে এই যে দুধ ফুটিয়ে রেখেছিলাম, বিরিয়ানিতে কিন্তু এই দুধ দিয়ে মাংসটা সেদ্ধ করি, এটা পুরোপুরিভাবে আমি আমার শ্বশুরমশাই থেকে শিখেছি বিরিয়ানি, নাহলে আগে তো কোনো দিন এসব খেতেই ভালোবাসতাম, বানানো তো দূরের কথা, কিন্তু ওনার থেকেই আমি পুরো বিরিয়ানির প্রসেসটা শিখেছি, রান্নাটা। আর এরপরে একটু ভাতের উপর থেকে ফুড কালার দিয়ে দিচ্ছি, বা দিলেও হতো, কেশরটা দিলেও হতো, কিন্তু আমি ভাবলাম ফুড কালারটা দিয়ে দিই, কাছে আছে যেটা তাড়াতাড়ির মধ্যে। ব্যাস দেখো এখানে দুপুরের খাবারটা একদম জোগাড় করে নিয়েছি, 5 রকমের ভাজা, আর শাশুড়ি মা একটা কেক পাঠিয়েছিল, তো সেই কেকটাই ভাবলাম আজকে দুপুরে ভাত খাওয়ার সময় সেটাই কাটা হোক। আর এর তো জাস্ট একটু ফুলের বুকে আর চকলেট, যেটা খেতে ভালোবাসে সব থেকে বেশি সেটাই দেওয়া হয়েছে, চকলেট আইসক্রিম খেতেই বেশি ভালোবাসে, তাই সেটাই ওকে সাজিয়ে আমরা দিলাম। আর বললাম তুমি এখন দুপুরে একবার কাটো, তারপরে আর এখানে দেখতেই পাচ্ছ কেমন করছে বাচ্চাদের মতো, ওকে দেখে আমারও হাসি পেয়ে যাচ্ছে, ওরকমই করে মাঝে মাঝেও। তো চলে এবার ও কেকটা কাটুক। এক হাতে ধরতেও হবে, তো এক হাতে থালাটা একটু ধরো, ভাইকে একটু খাই দাও। না না খাও, ভাইকে খাও। আমি খাবো কি করে বাবা? দুপুরের খাওয়া দাওয়া তো শেষ, এরপরে চলে এসেছি সন্ধেবেলা। তো সন্ধেবেলা দেখতেই পারছো ঘরটাকে একটু সাজানো হয়েছে, একটু সাজালে ঘরটা ভালোই লাগে। আর নিজেদের মধ্যেই ছোট করে যাই হোক আনন্দ করছি আমরা। জন্মদিন বিবাহবার্ষিক যে কোনো দিন একটু ঘরটা ডেকোরেশন করলে, একটু বেলুন লাইট দিয়ে কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো এখানে সাজানো হয়ে গেছে, মিঠি রানী তো ঘুম থেকে উঠে এসে দেখে অবাক। আর এই তো এখানে পাইনাপেল কেকও রেডি। এরপর আমি বললাম তুমি রেডি হয়ে চলে এসো, তারপরে কিন্তু কেকটাও আমরা কেটে নেব।
এখানে দেখো ও একদম রেডি হয়ে গেছে নতুন শার্ট পরে। আর এই তো ভাইও চলে এসছে, মিঠি রানী দেওরের কোলে উঠে পড়েছে, বলছে যে এবার কেকটা কেটে ফেলো। এরপরে ব্যাস আমিও রেডি হয়ে গেছি। আর মিঠি রানীর হচ্ছে সবসময় খালি ডান্স করা। এখানে দেখো এখন আবার চিপস খাচ্ছে। এখানে ও চিপস পেয়েছে প্রথমবার, আর চিপস পেয়ে আর ছাড়ছে না, বলছে ওর এত ভালো লাগছে খেতে, আটু দাও এই করে যাচ্ছে। আর আমি তো এখানে একদম সেজে গুজে রেডি, সাজার তো সুযোগ পাই না, যখন সুযোগ পেয়েছি একটু ভালো করে সেজে নিলাম। মা মেয়ে সবাই একদম সেজে গুজে রেডি, কেন কি উনি কেকটা কাটুক। তারপরে এই তো পার্টি চলবে আজকে সারাদিন, সকাল থেকে চলছে, রাত অবধি চলবে। কেক কাটার আগে আমরা বললাম কয়েকটা ফটো তুলে নিই, কেক কেটে নিলে তখন আর অত ভালো করে ফটোটা আসবে না, তার জন্য কেক কাটতে কাটতে কয়েকটা ফটো তোলা আর সাথে হচ্ছে কেক কাটা। তো এই দেখো এখানে হচ্ছে কেকটা বলছি এবার ওকে তুমি কেটে নাও। আর মিঠি রানী আর আমি ওর পাশেই বসে পড়েছি, যে সবাই মিলে একসাথে বসে কেকটা কাটা হোক। আর এই তো বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল। তো এইভাবেই কেটে গেল আজকের দিনটা। মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে কিভাবে কি করব না করব, অফিস থেকে ছুটি পাবে কি না, বা বার্থডেটা কিভাবে হবে, কিন্তু ফাইনালি কিন্তু দিনটা আমাদের খুব ভালোভাবে কেটেছে। আর ও খুব খুশি যে আমরা যেইভাবেই হোক ছোটোখাটোভাবে ওর বার্থডেটা সেলিব্রেট করেছি। আর বাইরে গেলেও যেতে পারতাম, কিন্তু ভাবলাম যে না, ঘরেই আয়োজনটা করি, কেন কি ঘরে যতটা আনন্দ হয় নিজের হাতে রান্না করে খাইয়ে যতটা আনন্দ হয়, ততটা কিন্তু বাইরে গিয়ে সেই আনন্দটা হয় না। সকাল থেকে যে একটা রান্না করা, ঘরে সবাই মিলে একটা হই হই করা, আনন্দ করা, সেই আনন্দটা কিন্তু বাইরে গিয়ে হয় না। তার জন্য আমার কিন্তু বরাবরই মানে ভালো লাগে। আর একটু এখানে আশেপাশে সেরকম আমাদের কেউ পরিচিতি নেই, আমার সবসময় মনে হয় যে কোনো কাউকে মানে এই রান্না বান্না করলে বা খাওয়া দাওয়ার কাউকে নেমন্তন্ন করে ডাকতে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু কোনো পরিচিতি নেই তার জন্য কিন্তু আমরা নিজেরাই আছি। না হলে ভাবি যে কাউকে একটু দেবো খাবার বা কাউকে ডাকবো কোনো পার্টিতে, জন্মদিন হোক বা কিছু মিঠি রানীর বার্থডে হোক। যাই হোক এখানে তো কেউ সেরকম নেই, তো এই ভিডিও কল চলছে শ্বশুর শাশুড়ি মার সাথেও, ওদের মানে ওনাদেরকেও খাইয়ে দিচ্ছে। আর এই তো এবার দাদাকেও খাইয়ে দিল, ব্যাস এরপর আমাদের পার্টি প্রায় শেষের দিকে। আর মিঠি রানী দেখো এখানে হচ্ছে নাচ করছে আমার সাথে, আর এই তো মানে চিপস খাচ্ছে, তারপরে এখানে ডান্স চলছে, ওর খালি এই সমস্তগুলোই চলছে। তাই ওর ছোটো ছোটো ভিডিওগুলো আমি মানে ক্লিপগুলো তুলে রাখি, ভিডিও করে রাখি, যেন মানে ও যখন বড় হবে এগুলো সমস্ত ও দেখতে পারবে। আর আমি তো মাঝে মাঝে ওর ভিডিওগুলো খুলে খুলে দেখি, আমার বেশ ভালো লাগে। আর যেহেতু প্রথমবার চিপস পেয়েছে বলে ওর এত খুশি, থেকেই বলছে একটু চিপস দাও না, একটু চিপস দাও না। তো ব্যাস বন্ধুরা, আমাদের পার্টি কিন্তু একদম শেষের দিকে, আর কিন্তু কোনো কিছুই নেই। রাতের খাওয়া দাওয়ার বিরিয়ানি আছে, তো সেই সমস্ত খাওয়া দাওয়াগুলোই হবে। তারপর কি বলবো? হ্যাঁ, মামি শার্ক ডু 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 ডু, মামি শার্ক ডু 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 ডু, মামি শার্ক ডু ডু ডু, মামি শার্ক। বেলুন ফেটে গেছে। মিঠি রানী যেহেতু ঘরের মধ্যে একদমই একলা একলা থাকে, তার জন্য আমি কিন্তু ওর সাথে এরকম মাঝে মাঝে ওকে এন্টারটেন করার চেষ্টা করি, কখনো নেচে, কখনো গান গেয়ে, কখনো ওর সাথে খেলা করে। মানে আমি ওর বন্ধু হয়ে সবসময় এইভাবে ওর সাথে থাকার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এতটাই ছিল। আমাদের পার্টি শেষ, আবার দেখো এখন রাত্রে 10টা 10:30 বাজে, আমি রেডি হয়ে আসছি। তার জন্য কাকাই ওকে একটু আটকে রেখেছে বই নিয়ে, আর ও কাকাইকে কত হামি খাচ্ছে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গনাতে ব্যথা কেন? কেন গনাতে ব্যথা কেন? বাবা, আদু গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই বাই। হ্যাঁ, বাই বাই।